যে ইতিহাস এত বছর আমার থেকে আড়াল করে রাখা আছে সেই ইতিহাস সময়ের কবর থেকে খুঁড়ে হলেও আমি বের করবই। হ্যাঁ শোন ম্যাডাম বলুন। আগে আপনি বলুন মিস্টার বিজি ম্যান, এতক্ষণ ফোন তুলছিলেন না কেন? বোনাসের টাকা দিয়ে কি কি কিনবেন প্ল্যানিং করছিলেন নাকি? না না কিছু প্ল্যান করছি না, আমি আসলে স্নানে গেছিলাম ম্যাডাম। এক সেকেন্ড, প্ল্যান করছি না মানে? আমি যে রাত জেগে তোমার জন্য কম দামে ভালো মাইলেজের বাইকগুলো পেছে পাঠালাম, তুমি একটাও দেখোনি? আমাকে তো থ্যাংক ইউ বলার কোনো ব্যাপারই নেই, আর তুমি প্ল্যানিং করছি না বলে অ্যাটিটিউড দেখাচ্ছ আমাকে। না ম্যাডাম অ্যাটিটিউড কেন দেখাবো, আসলে না আমি ভাবছিলাম। তুমি কি বলো? ম্যাডাম আমি ভাবছিলাম নতুন বাইক কিনবো না। কেন? তোমার বাইকটা তো চুরি হয়ে গেছে, এখন একটা নতুন বাইকই তো তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। আসলে বৃষ্টিকে তো নতুন কলেজে ভর্তি করতে হবে, তার জন্য অনেকগুলো টাকা লাগবে, আর সেটা বাইকের থেকে বেশি ইম্পর্টেন্ট। তাও ঠিক, তুমি তো নিজের আগে সবার কথাই ভাবো, তাই আমিও তোমার জন্য একটা ভালো সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজে রাখবো। না না ম্যাডাম আপনি কেন খুঁজবেন, আমি খুঁজে নেব। কেন? আমি বাঁচতে পারি না? তুমি কি বলতে চাইছো আমার চয়েস খারাপ? ছি ছি ম্যাডাম আমি সেরকম বলিনি। তাহলে তাহলে কি বলছো, আমার পছন্দ তোমার পছন্দ হবে না? হ্যাঁ ম্যাডাম হবে না কেন, অবশ্যই হবে, আপনার পছন্দ তো খুবই ভালো। তাহলে প্রবলেমটা কোথায়? দেখো, এটা কিন্তু তোমাকে আমার বাবার খাতিরেই করতে হবে, কারণ কোনো এমার্জেন্সিতে তোমাকে যদি বাবা এক্ষুনি আসতে বলে তুমি তো আসতেও পারবে না। তাই আমি ফটাফট কটা ভালো সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজে তোমাকে পাঠাচ্ছি, তুমি কন্ডিশন দেখে কিনে নাও। আচ্ছা ঠিক আছে। এবার বলো তুমি আসবে কখন? এই তো ম্যাডাম রেডি হচ্ছি, এক্ষুনি চলে আসবো। ওকে, আমিও ততক্ষণ তাহলে বাইক বেছে রাখি, বাই। হ্যাঁ ম্যাডাম বাই। একে কি বলে জানো তো শাওন? ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। যার নিজের কোনো চাল ছিল ঠিক নেই, সে দায়িত্ব নিয়েছে অন্য কারুর বাইক পছন্দ করে দেওয়ার। সত্যি। আচ্ছা, তুমি যে এই এত সুন্দর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ শাওন, পরীক্ষায় পাশটা করবে তো? বলেছি তো পিসিমণি, পরীক্ষায় আমি পাশ করবই। জানি তুমি আর আমি দুজনেই ওই দিনটার জন্য অপেক্ষা করে আছি। তুমি প্রাণপণে আমাকে হারতে দেখতে চাও, কিন্তু চ্যালেঞ্জটা আসলে হারবে তুমি। ওটা কি আড়াল করছো দেখি? তুমি কি আবার চুরি করেছো নাকি? আমি চোর নই পিসিমণি, নিজের বাড়িতে আমি চুরি করতে যাব কেন? তাহলে দেখাচ্ছ না কেন? দেখি কি আছে। কিছু না। তুমি তর্ক করছো আবার আবার। ভুলে যেও না শাওন, আমার ঘর থেকে স্টোর রুমের চাবিটা কিন্তু তুমি চুরি করেছিলে। ভাগ্যের চাবিটা নিয়েছিলাম, না হলে জানতেই পারতাম না এতদিন আমার কত প্রাপ্য তুমি আমার থেকে ওখানে আড়াল করে রেখেছিলে। সেক্ষেত্রে এক্স্যাক্টলি চোরটা কে হলো পিসিমণি? শাওন! তোমার ধমক বা গলাবাজি কোনোটাতেই আমি আর ভয় পাই না পিসিমণি। পেছনে সরতে সরতে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই এবার আমি ঘুরে দাঁড়াবই। আমার সব প্রাপ্য আমি আদায় করবই। আমার মা কেন আমার থেকে দূরে সরে গেছে, আমার বাবা কেন আমার মাকে সহ্য করতে পারে না, এই সবটা আমি জানবো। যে ইতিহাস এত বছর আমার থেকে আড়াল করে রাখা আছে সেই ইতিহাস সময়ের কবর থেকে খুঁড়ে হলেও আমি বের করবই। এটা শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ের চ্যালেঞ্জ।